গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা এই ছাদ থেকে শুরু করলাম। এত সুন্দর যেহেতু ছাদের চারিদিকে ফুল রয়েছে, ওখান থেকে শুরু করছি। জানোই আজকে সবাই শনিবার। আর সৌরভবাবু আর মেয়ে নিচে এখনও শুয়ে আছে, মানে ঘুম থেকে উঠে গেছে, এমনি শুয়ে আছে। তো মনে হয় সৌরভবাবু আবার একটু বাড়ির দিকে যাবে, একটু কাজ আছে বলল। যাই এবার নিচে গিয়ে মেয়েকে একটু দুধ খাওয়াতে হবে। ছাদের থেকে নিচে এসে চাটা খাওয়া হয়ে গেছে, আর সৌরভবাবুও বাড়ির জন্য বেরিয়ে গেছে। কেউ আসবে হয়তো একজন, তার জন্য। আর চলো দেখি সবাই এবার কি করছে। সবাই সবার কাজে একটু ব্যস্ত হয়ে গেছে, কেন সকাল হয়ে গেছে। এবার রান্না বান্না, ব্রেকফাস্টে তাড়া থাকে সবার। আর দেখি আর বাদবাকিরা সব কী হচ্ছে। আর সানা রানী তো চলে গেছে অফিসে, বেরিয়ে গেছে। আর এখানে মনে হয় বঙ্কুবাবু পড়াশোনা করছে। ও বাহ, ভালো ছিলেন তুমি, সকাল সকাল পড়তে বসে গেছে বঙ্কু। হ্যালো, গুড মর্নিং বলে দে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে পড়াশোনা করতেও বসে গেছে, ক্লাস 9-এ উঠে গেছে। এখন অনেক পড়াশোনা, সামনে মাধ্যমিকের প্রিপারেশন নিতে হবে, অনেক কিছু এখন। যাই হোক, ও পড়ুক। এবার আমি নিচের দিকে যাই, নিচে সবাই কি করছে। এই এবার নিচে নামি, দেখি কি করছে। আমার মেয়ে তো আগে নিচে নেমে গেছে। মামি মনে হয় এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সকালবেলা মামির ভাত আর ডালও হয়ে গেছে। আর এখানে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছে। আর চা খাওয়া তো সকালেই হয়ে গেছে বললাম। সকালেই ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে বড় মামির। এই যে গোপাল, রাধাকৃষ্ণ। এখানে লোকনাথ বাবা। এটা হলো আমাদের দাদু। সকালবেলা মামি পাস্তা বানিয়ে ফেলেছে, তাও আবার আমার মেয়ের আবদারে। কালকে রাতের থেকেই বলে রেখেছিল যে আজকে সকালেও উঠে পাস্তা খাবে। এই যে উনিও উঠে পড়েছে। এই যে পাস্তা হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে আমার আমার মন দেখতে পাচ্ছ, ভাতটা বানিয়ে দিয়েছে, তা একটু ঝোল দিয়ে একটু ছোট্ট টিফিন নিয়ে নিয়েছি। ভালো হচ্ছে যা খেতে চেয়েছে হয়েছে। আপনারা খেতে চাইলেন ফ্রিটা এই ভাতটা ভালো হয়েছে, খেলে আর একটু ছেঁচি হচ্ছে যেন আপনার মুখে দই চলে আসবে। লাইক করবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, একটু কমেন্ট করে দেবে। বাই বাই, টাটা। সকালে স্নানের পর থেকেই একটু সর্দি সর্দি বা ঠান্ডা লাগার একটা ভাব হচ্ছিল, আর এখন পুরোপুরি হয়ে গেছে। জানি না কতদূর কি ভিডিও করতে পারবো, কেন ক্যামেরাটা অন করতে ইচ্ছা করছে না, এত পরিমাণে হাঁচি হচ্ছে যে কি বলবো। যার জন্য সৌরভবাবু তো বাড়ি চলে গেছিলো, তো আবার ওকে ফোন করলাম। ফোন করে বললাম যে অন্তত আমার অ্যালার্জির ওষুধটা দিয়ে যাও। আমার মেনলি সর্দিটা বেশিরভাগই হয় অ্যালার্জির কারণে, যে কোনো ডাস্ট অ্যালার্জি। আর যারা জানি যাদের অ্যালার্জি থাকে তাদের কী পরিমাণে এরকম ঠান্ডা একটা লাগেই, মাঝে সাঝেই লাগে, শুধু শীতকাল বলে নয়, সারা বছরই লাগে। তো যাই হোক, সৌরভবাবু এসে পড়েছে আবার আমাকে ওষুধ দিতে। এই যে সৌরভবাবু। হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে যেহেতু আমাদের ফোর্থ স্যাটারডে, আপনারা তো যেটা আগেই আপনাদেরকে বলেছে আমাদের ফোর্থ স্যাটারডেতে ছুটি থাকে, তো যথারীতি এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন অলরেডি সর্দি লাগিয়ে বসে রয়েছে। তো আজকে প্ল্যানিং ছিল আমাদের কিছু ভিডিও করার, লং ভিডিও, শর্ট ভিডিও। তো জানি না কতদূর কতটা ভিডিও করতে পারবো, করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো ভিডিওগুলোকে, তো বলা যাচ্ছে না এখন। তো যত সম্ভব আমরা চেষ্টা করে দেখছি কতটা কি ভিডিও করতে পারি। তো এটা সম্ভব হবে সেটা আপনাদের দেখবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি যদি কোনো ভুল বা কিছু মিসিং থাকে তো আমাদের অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের মেসেজ করে জানাতে পারেন। আর তাতে কী হবে, আমার পরবর্তী ভিডিওগুলো আরও বেটার দিতে পারবো, মানে বেটার আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যাতে আপনাদের ভালো লাগে। তো শুনতেই পেলে সবাই যে আমার ওষুধে ঠিক নেই, অনেক কিছুই ভাবনা চিন্তা করা হয়েছিল। দেখা যাক কতটা দূর কি করা যায়। আজকের মেনুতে আছে খিচুড়ি,
আর যেটা ফুলকপি, গাজর আর শিম দিয়ে করা হয়েছে, আর সাথে পাঁপড় ভাজা আর আলু ভাজা। বিকেল হয়ে গেছে, চা খাওয়ার সময় হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার ছোটো মামি চা বানিয়ে ফেলেছে, চা খাবো, আর মেয়ের একটু গরম জল নেব, দুধ খাবে বলে। দাঁড়াও দেখাই, মামি চাটা বানিয়ে ফেলেছে। এই যে শীতের সময় সন্ধ্যায় যে গরম গরম চা মামি বানিয়ে ফেলেছে, আর মেয়ের গরম জল। তাড়াতাড়ি করে চাটা খাই, খেয়ে মেয়েকে দুধটা দিয়ে দিই। আর এই যে মামি আবার বিস্কুটও দিয়ে দিচ্ছে সাথে খাওয়ার জন্য। এই যে সন্ধেবেলায় বসে পড়েছি সবাই মিলে লুডো খেলতে। এখানে সৌরভ মেয়ে হলো একটা টিমে, আমি আলাদা, আর ওই পাশে দিদা আর বঙ্কু হলো আরেকটা টিমে। চলো দেখাই। এই যে এটা হলো আমাদের লুডোর বোর্ড। আমি নিয়েছি হলুদ, সৌরভ নিয়েছে সবুজ, বঙ্কু নিয়েছে লাল, আর দিদা নিয়েছে নীল। আর সবাই দেখে কিছু মনে করো না, নীল দুটো গুটি হারিয়ে গেছে, যার জন্য ওখানে একটা 1 লিখে সবুজ গুটি দেওয়া হয়েছে, আর কিছু না পাওয়াতে একটা বোতলের ঢাকনা খুলে নিয়ে আসা হয়েছে। আর এই যে দুইজন এখানে বসে আছে, যেহেতু বঙ্কুল লাল নিয়েছে বলে রেড কালার টি শার্ট পরেছে। দিদাটার সাথে ম্যাচ হয়নি, যদিও দিদা ব্লু নিয়েছে। আর এখানে রয়েছে সৌরভ বাবু আর তার মেয়ে, তারা দুজন নিয়েছে গ্রিন। আমরা দুজনে এক টিমে আছি, আমি আমার মেয়ে, তো ওই জন্য আমরা গ্রিনটা চুজ করেছি। চলো দেখা যাক কে জেতে কি হারে, রেজাল্টটা আমরা আপনাদের আমি জিতবো। ইনবক্সে জানি। না আমি জিতবো। না তুমি চুপ করো, আমি না জিতবো। আমি জিতবো। না আমি জিতবো। আমি জিতবো। না আমি জিতবো। এই দেখো জিতবো। কাকার ভাই জিতে এখনই লড়াই লেগে গেছে কে জিতবে। আমি জিতবো। না আমি জিতবো। আমি জিতি। না আমি জিতবো। আমি জিতবো। যেই যেত না কেন আমি জিতবো। এখন আমি বন্ধ করছি ক্যামেরাটা, আমি যখন জিতে যাব তখন আমি অন করব, না বললে তো হবে না। আমি জিতবো। না তুমি জিতবে না। চলো খেলাটা শুরু করি, নলে এদের ঝগড়ার মধ্যেই সময় কেটে যাবে। হেরে যাবে। তো এখন লুডো খেলা হচ্ছে, আর আম্মা ছাড়া কারোরই ছয় পড়ছে না। 3 জন ওই যে ঘরে আটকিয়েছে, আর কেউ বেরোতে পারছে না, শুধু আম্মা ছাড়া। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। খেলাটা এখন ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে, না আমি জিতবো। ঠিক আছে? শুধুমাত্র একজনই খেলছে, আমরা বাকিজন দর্শক হয়ে পড়ে রয়েছি। যাক, এটা একটা টানটান উত্তেজনা, হ্যাঁ দর্শক একদম আসলে শেষেতে দেখা যাবে, কার গুটি বেরোচ্ছে। দেখা যাক কে জেতে লাস্টে। আমার আবার একটা 6 পড়ে গেছে। ফাইনালি এখন গুটি বেরিয়ে গেছে দাদার আর আমাদের ছোট্ট বাবলার। বৌদিরও গুটি বেরিয়ে গেছে, পড়ে রইলো ভাই। কি করছিস? একটা তো ফেল অন্তত। দাঁড়াও জেনা তো। মামা, ভাইয়েরও বেরোবে, তো চলুন আগে क्या होता है। ভাই 3 পড়েছে, না চলো তো চলুন দেখা হচ্ছে। তোর টান এবার। দাও। বাহ, তো অনেক কষ্টে ফল হচ্ছে পুট। অনেক কষ্টে ভাই একটা পুট ফেলেছে, আর এই যে ওনারা দলবল পুরো বেরিয়েছিল আবার ঢুকে পড়েছে ঘরে। ও ওহো, 5। 5। তো চলুন বৌদি চালছে বাহ বাহ, বৌদির চার। 4। চলুন দেখা হচ্ছে। তো সেই মুহূর্ত ভাইয়ের ফাইনালি একটা 6 পড়েছে, এবার ওর গুটিও বেরোবে, কিন্তু ওনাদের গুটি আবার ঢুকে পড়েছে। তো চলুন দেখা হচ্ছে ফাইনালি, মানে জানা যাবে যে লাস্ট পর্যন্ত কে জিতলো। তো চলুন। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আপনাদের সাথে আরও একবার দেখা করে নিতে। আজকে আনফর্চুনেটলি আপনাদের যে আমাদের লুডো যেটা খেলা হচ্ছিল সন্ধ্যেবেলা, সেটা জানাতে সময় পাইনি। ঠিক কথাই। ওই খেলায় দিদা, মানে আমাদের দিদা আছেন যিনি, উনি উইনার হয়েছেন, আর বাকি আমরা 2 ভাই সেকেন্ড রানার আপ, আমার মিসেস রানার আপ হয়েছে। তো যাই হোক, আমরা এখন দেখতেই পাচ্ছেন আমাদের বেডরুমে, মানে আমাদের বাড়িতে এসে গেছি। আর
মা বাড়িতেই আজকে যথারীতি ডিনারটা করেছি। তো যাই হোক, যেরকম আমি প্রত্যেকবারের মতো বলে থাকি যে ভিডিও শেষে আপনারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেন, লাইক শেয়ার কমেন্ট তো করেন, বাট আপনাদের আরও সাপোর্টের দরকার, আরও আপনাদের থেকে আমাদের এক্সপেকটেশন আরও আছে। তো সেটা ডেফিনেটলি করবেন আমাদের জন্য। আর ততক্ষণে চলুন, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। দেখা হচ্ছে অন্য এক কোনো ভিডিওতে।